গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 7:30। এইমাত্র বাবানকে স্কুলে পাঠালাম। বাবার নিচে চলে গেছে, ওর পাপা নিয়ে গেল। আমি আর আজকে যাইনি, যেহেতু কাকা এসেছে, ভাই এসছে, আমার সকালে রান্নাটাও করতে হবে। তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি ঘরের সমস্ত কাজকর্ম করব। তো চলো বিছানাটা তুলবো আগে। আর ওই ঘরে ভাই আর কাকা ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। তো চলো আগে ঘরের কাজগুলো করে তারপর ব্রেকফাস্ট বানাবো। তো চলো দেখতে থাকো। তো আমি এখন চলে এসেছি বিছানা তুলতে। আর আমার ঘরের কাজকর্মের মধ্যে সব থেকে ভালো লাগে এই বিছানা তোলার কাজটা। তো বিছানাটা সুন্দর করে টান টান করে পাতলে কি সুন্দর লাগে দেখতে না। তো বিছানাটা তুলে এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। আর ঘর ঝাড় দিতে দিতে না আমার ঝাঁটাটা ভেঙে গেছে। ঝাঁটার যে লাঠিটা থাকে যেখানটা ধরে ঝাড় দিই, তো ওটা ভেঙে গেছে। বাবান খেলা করতে করতে সাইকেলটা ঝাঁটার উপর দিয়ে বারবার করে যাচ্ছিল। তো সাইকেল চালাচ্ছিল আর কি, ঝাঁটার উপর দিয়ে কোনোভাবে ভেঙে গেছে। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন জলের বোতলগুলো ভরে নেব। এই সমস্ত কাজগুলো না তোমাদের আমি কখনো শেয়ার করি না। সকালে অনেক তাড়াহুড়ো থাকে, তার জন্য আর আমার শেয়ার করা হয় না। তো ঘরের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, তার মধ্যে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে। আর দেখো প্রচুর সবজি নিয়ে এসছে, আর তরমুজ এনেছে, শাক এনেছে, আরও নিয়ে এসছে দুটো পাকা আম। তো দেখো এদিকে 3টে পাকা আম নিয়ে এসেছে। এই বছর প্রথম পাকা আম নিয়ে এসেছে, কালকেও নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আমি পুজো করেছি। তো বছরের সব থেকে প্রথম দিন যে আমটা আনে সেটা দিয়ে আমি পুজো দিই। তো পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে, তার জন্য আজকেও আম নিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে ভীষণ পাকা আর ভীষণ ভালো খেতে। তো কেটেও ছিলাম, কিন্তু এই আমটা আর খেতে পারিনি। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি, আলু ভাজা করেছি, তার সঙ্গে রুটি করেছি ঘি দিয়ে, আর রয়েছে টক দই, আরও পান্তা ভাত রয়েছে। পান্তা ভাতটা আমি খাবো, আর তোমাদের দাদা ভাই, ভাই, কাকা সবাই মিলে রুটি খাবে। আর আমটা না ভীষণ টক ছিল, আমরা খেতে পারিনি সকালে। আর দেখো ওই আমটাকে এখন মাখা করে ফেলেছি, পাকা আমটা। পাকা আমটা মাখা ভীষণ টেস্টি লাগছিল। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো আমি স্নান করে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছি। এখন যাব বাবানকে আনতে। এই সপ্তাহটা ভরেই বাবানকে আমি আনতে যাচ্ছি স্কুলে। তোমাদের দাদা ভাইয়ের কাজ পড়ে যায় প্রতিদিন প্রতিদিন, এখন বাইরে যাচ্ছে, তার জন্য আমাকে আনতে যেতে হচ্ছে। আর আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, আর রিক্সা নিচে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরের। আর আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই, চলো। আজকে রান্না করেছি পিপুলির শাক, এখানে টক ডাল, আর এখানে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর এখানে ভাত রয়েছে। তো এইটুকুই রান্না করেছি আজকে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। এখন সন্ধ্যা নয়, এখন রাত্রে 9:30 বাজে। তো আমি এখন যাচ্ছি ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি আজকে নেমন্তন্ন আছে। বাবান চলে গেছে, আর কাকা আর ভাইও চলে গেছে। আমি আর তোমাদের দাদা ভাই এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তোমাদের দাদা ভাই নিচে চলে গেছে, ও নিচে দাঁড়িয়ে রয়েছে। তো চলো যাওয়া যাক। ভেবেছিলাম বাইরে প্রচুর গরম হবে, কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কি সুন্দর হাওয়া বাইরে, দেখো ফ্ল্যাগগুলো কেমন উঠছে, দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। এই দেখো পায়েল কত কিছু রান্না করেছে আমাদের জন্য। এখানে পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে এই যে মিট রয়েছে, মিট রান্না করেছে। আর এখানে হচ্ছে বাবানের জন্য আলাদা রান্না করছে। দেখো বাবান এই পিসগুলো ভালো খায়, তো ওর জন্য আলাদা, ওর ঝাল খেতে পারে না, তাই ওর জন্য আলাদা রান্না করেছে। আর এখানে ভাত রয়েছে, একদম গরম গরম ভাত। আর এখানে স্যালাড কেটেছে। আমি রান্না শেষ হয়ে গেছে, এখন এসেছি। চলো আমরা খেতে বসে পড়েছি, আর থালাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে পায়েল। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর অনেকটাই রাত হলো, তো বাড়ি যেতে হবে আবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি যাচ্ছি। বাবান আর ওর পাপা চলে গেছে, আর আমরা 3জন এখন যাচ্ছি বাড়ি হেঁটে হেঁটে। এদিকেই এদিকেই বাইকেই যেতাম, তো এত রাত্রে খাবার খেয়েছি, তার জন্য খাবারটা তো হজম করতে হবে, তার জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি। আর বেশি দূরে তো নয়,
তো চলো তিনজনে এই হাঁটতে হাঁটতে চলে যাব, 5 মিনিট লাগবে। চলো। গুড মর্নিং, এটা হলো নেক্সট ডে। সকাল সকাল একটু চা করে নিয়ে বসেছি, চা আর মুড়ি মাখা। চলো এটা এখন খেয়ে নিই। গুড মর্নিং। তো দেখো সকাল সকাল এই যে চা মুড়ি নিয়ে বসেছি, এই যে আমি আর কাকা চা মুড়ি খাচ্ছি, আর আমার সোনাটা এখন ড্রয়িং করছে। তো একটা আর একটু বড় হবে, এত ছোট নয়। তো চলো বাবা ড্রয়িং করবে, আর আমার ভাত রান্না হয়ে গেছে, সকালের জন্য সিদ্ধ ভাত করেছি, আজকে ঘি দিয়ে খাওয়া হবে। আর এই চামড়িটা খাবো একটু পরে, সবাইকে খাবার দেবো। চলো। এই দেখো আমরা আম মাখা করেছি, আম মাখা খাচ্ছি এখন। এই দেখো দেখো দেখো, এই দেখো কি দারুণ টেস্ট হয়েছে। পায়েল আমরা সবাই মিলে খাচ্ছি। বাবানকে হয়েছে একদম ঝাল ঝাল, একদম টক, হেভি টেস্ট। বাবানকে ওর ম্যাম পড়াতে এসেছিল, ম্যামকেও দিয়েছি, ম্যামও খেয়ে গেছে, আর এখন আমরা খাচ্ছি। দারুণ হয়েছে টেস্ট। কাসুন্দি দিয়ে মেখেছি। কালকে তোমাদের দেখালাম না, পাকা আম কিনে এনেছে তোমাদের দাদা ভাই। তো ওই আমটা অনেক টক ছিল, কাঁচা খাওয়া যাচ্ছে না, পাকা আম আর খাওয়া যাচ্ছে না, এটাকে মেখে নিয়েছি। পাকা আমটা মেখে এত টক, দারুণ টেস্ট। চলো আমরা আম মাখাটা খেয়ে নিই। তো দেখো আজকে রান্না করেছি, এখানে ডাল রয়েছে, ভেজ ডাল, এটা পেঁপে দিয়ে করেছি। শনিবার যেহেতু নিরামিষ খাই তার জন্য। আর এখানে আলু ভাজা, এখানে শাক ভাজা, আর এখানে পটল ভাজা। আর সকালে ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিলাম, তো ওটা রয়েছে, ওটা আর এখন খাবো না। তো চলো এখন খাওয়া দাওয়া করবো আমরা। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো রেডি হয়ে চলে এসেছি, বাবানকে এখন নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে। বাবার একটু ফুচকা খাচ্ছে, তো ফুচকা খেয়ে তারপর আমরা যাব ড্রয়িং ক্লাসে। চলো। বাবানকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা চলে এসেছি একটু টাইটেনে। এখান থেকে ভেবেছি একটা ঘড়ি নেব, তো কদিন ধরেই ভাবছি ঘড়ি নেব একটা, তো সময় পাচ্ছিলাম না। ফাইনালি আজকে একটু সময় পেয়েছি, তাই আজকেই চলে এসেছি ঘড়ি কিনতে। আর দেখো এসেই আমার দুটো ঘড়ি পছন্দ হয়ে গেছে, এই যে হাতে পড়েছি। এই দুটোর মধ্যে পছন্দ হয়েছিল, তো তারপর অনেক ঘড়ি দেখাচ্ছিল, এত ঘড়ি দেখাচ্ছিল, তারপর কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা নেব আর কোনটা নেব না। প্রচুর ঘড়ি দেখে নিয়েছি, ওরা তো একটার পর একটা কালেকশন দেখিয়েই যাচ্ছে। আর এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, আর এখানে প্রচুর ভালো ভালো ঘড়ি ছিল, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তারপর আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড, তো প্রচুর ঘড়ি ছিল। তো দেখো এই দুটো ঘড়ি ফাইনালি পছন্দ করেছি। তো এই দুটোর মধ্যে একটা ঘড়ি নেব, একটা হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর একটা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড। এদিকে তোমাদের দাদা ভাইও ঘড়ি দেখছিল, ওর যদি পছন্দ হয় তাহলে ও একটা নিয়ে নেবে তার জন্য। আর আমাদের দুটো ঘড়ির মধ্যে একটা ঘড়ি নিয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাই আর নেয়নি। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কোন ঘড়িটা নিয়েছি। চলো। তো আমাদের ঘড়ি কেনা হয়ে গেছে, গিফটও দিয়ে দিয়েছে। তো চলো এখন এটা নিয়ে বাড়ি যাব, বাবানকে নিয়ে যাবো, বাবানের ছুটি হয়ে গেছে। তো এখন এসছি শপিং মলে, কাকার জন্য একটু জামা দেখবো, দেখা যাক কি জামা পছন্দ করি। তোমাদের দাদাভাই নিচে আছে, আসছে, আমি পছন্দ করছি এদিকে। চলো। এটা ছাপাটা কেমন জানো একটা, এটা একটু নতুন নতুন একটা। তো দেখো আমি চলে এসেছি। আমি কোথায় গেছিলাম সেটা তো তোমরা দেখেছো। আমি মেইনলি গেছিলাম ঘড়ি কেনার জন্য। তো অনেকদিন ধরে ভেবেছিলাম ভালো একটা ঘড়ি কিনবো। তো এর আগে একবার গেছিলাম, তখন একটা ভালো ঘড়ি দেখে এসেছি, তো ওটা আমার খুব পছন্দ ছিল, তো ওই ঘড়িটাই কিনতে গেছিলাম। তো ওখানে গিয়ে অন্য একটা ঘড়ি পছন্দ হয়ে গেছে, আর এই যে কিনে নিয়ে এসেছি। আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, প্রথমবার আমি এই এত দামি একটা ঘড়ি কিনেছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের। তো এত দামি ঘড়ি আমি আগে কখনো পরিনি। তো এটা দেখো, দেখেই বুঝতে পারছো, অনেকে হয়তো চেনো এরকম নাম, যারা একটু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পড়ো তারা হয়তো চেনো এই যে এই কোম্পানি। তো এই ঘড়ি নিয়ে এসেছি, আর চলো তোমাদের দেখাই ঘড়ির ডিজাইনটা কেমন। দেখাই, আরো শপিং করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আগে দেখাই ঘড়িটা কিনে কি গিফট দিয়েছে। এই দেখো একটা বেডশিট দিয়েছে, এই দেখো খুব সুন্দর কিন্তু বেডশিটটা, এই
ইয়েলো কালার আর পিঙ্ক কালারের মধ্যে। এই যে এরকম লাগবে দেখতে বেডশিটটা, বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। এই যে এই কালারটা। চলো এই বেডশিটটা গিফট করেছে। আর ঘড়িটা তোমাদের পরে দেখাচ্ছি, আর কি কি শপিং করেছি সেটা তোমাদের দেখাই। প্রথমেই এই একটা শার্ট কিনেছি, এই দেখো শার্টটা, কালারটা খুবই সুন্দর। এটা কিনেছি আমার ভাইয়ের জন্য, পেছনে একটু লেখা আছে, একটু ডিজাইন আছে। আর এই একটা শার্ট, এটা কিনেছি ভাইয়ের জন্য। আর এটা কিনেছি আমার কাকার জন্য। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তোমরা। তো আমার কাকা হালকা কালার পরে আর হাফ হাতা পছন্দ করে, ফুল হাতা জামা পছন্দ করে না, ওটা আমি জানি, তার জন্য হাফ হাতা একটা জামা নিয়ে এসেছি। এই দেখো এই জামাটা নিয়ে এসেছি। আর কিনেছি দেখো, আর কিনেছি এই একটা প্যান্ট, এই দেখো এই প্যান্ট নিয়ে এসেছি। গরমের সময় না লেগিংস প্যান্ট পরতে সবসময় ভালো লাগে না, তাই একটা এই প্যান্ট নিয়ে এসেছি। ও আর বাবার একটা স্লাইম কিনেছি, এই দেখো। ইস, এগুলো ধরলেই কেমন একটা লাগে। ওকে ড্রয়িং ক্লাস নিয়ে গেছিলাম, ও ওখানে ছিল আর আমরা শপিং করতে গেছিলাম। শপিং মানে এইটাই শপিং মানে। তো চলো দেখাই তোমাদের। কি বাবা, এই দেখো, দেখতে পাচ্ছ তো, খুব গ্লেজি একটা একটা পছন্দ হয়েছিল রাগা ব্র্যান্ডের, তো ওটা আমার গিয়ে পছন্দ হয়েছিল খুব। তো তারপর এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এই ঘড়িটা দেখালো, তো এটা দেখার পর আর ওটা আমার কিছুই মনে হচ্ছে না, ওটা আমার ভালোই লাগছে না। যতই দেখছি মানে এটার কাছে আর কোনোটাই ভালো লাগছে না। তো ফাইনালি এটাই নিয়ে আসলাম। বলতে পারছি না, দেখাচ্ছি তোমাদের। এই দেখো দেখাচ্ছি তোমাদের, এই যে ঘড়িটা, এই দেখো। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, দেখেছো তো? খুবই সুন্দর, একদম গ্লেজি। হাতে পরে একটু দেখাই তোমাদের, এই দেখো কেমন হয়েছে, দেখা যাচ্ছে তো? খুব সুন্দর। এরকম চেন দেওয়া ঘড়ি আমি নিতে চাইনি, কিন্তু এই ঘড়িটা দেখার পর যেটাই দেখাচ্ছে সেই ঘড়িগুলো আমার আর ভালো লাগছিল না। তো ফাইনালি এটা তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছে আর আমারও পছন্দ হয়েছে। এই দেখো ঘড়িটা কেমন লাগছে দেখতে হাতে। আমি এই প্রথমবার এত দামি একটা ঘড়ি পরেছি। আগেও টাইটানিক থেকে ঘড়ি নিয়েছি অনেক, কিন্তু এটা সব থেকে আমার দামি ঘড়ি আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এটা আমি আগে কখনো পরিনি, তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তাই একটু বেশি বলছি তোমাদের, আমার কাছে অনেক দামি। এই দেখো, এই দেখো এবার দেখা যাচ্ছে খুব ভালো করে ডিজাইনটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো চলো, কাকারা গেছে একটু বাইরে গেছে, আমার একটা মাসির বাড়িতে গেছে। রাত্রে আমার রান্না করতে হবে না, দুপুরে রান্না করেছিলাম, ওইগুলোই খাওয়া দাওয়া করবো। তো চলো বাবাকে এখন একটু ড্রয়িং নিয়ে বসাবো, ওর কালকে ড্রয়িং এক্সাম আছে আর আমরা পরশুদিন বাড়ি যাচ্ছি। তো চলো এখন ব্যাগ গোছাবো, ব্যাগগুলো বের করবো, কি জামা কাপড় নেবো না নেবো। আজকে কিছুটা গুছিয়ে রাখবো, আর কালকে বাবানের এক্সাম আছে, আর কালকে কিছুটা ব্যাগ গোছাবো। তো চলো টাটা, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি ঘড়িটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন হয়েছে। আর আমার মুখে দেখো একটা পিম্পল হয়েছে, এটা না ব্যথা হয়েছে, অনেকগুলোই হয়েছে, ছোট ছোট, এগুলো বোঝা যাচ্ছে না, একদমই ছোট, এটা ভালো করে বোঝা যাচ্ছে বড়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, টাটা।